আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তর্ময় হোসেন, স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শিখব হচ্ছে গিয়া গ্রাফিক্স ডিজাইন। অনেকে প্রথমত আমরা বলে নিই, গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেকে অনেক রকম শঙ্কায় আছে যে গ্রাফিক্স ডিজাইন পারি না, কীভাবে সম্ভব, কী আসে বিষয়। এবং অনেকে চাচ্ছে হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্ট শেয়ার করে পেজের মাধ্যমে সেটা প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে। তো গ্রাফিক্সের কারণে তাদের প্রোডাক্ট যে ডিসপ্লেটা আছে, অর্থাৎ প্রোডাক্টে যে সাজানো গুছানো যে একটা প্রোফাইল আছে, সেটা করা হয় না। তো আজকে আমরা শিখবো সেটা কিভাবে করা যায়। গ্রাফিক্স এর সব থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে? তো আশা করি সবাই থাকবেন। তো প্রথমত আমরা চলে যাই হচ্ছে গিয়া গুগল ক্রোমে চলে যায়। এই যে ক্রোমে আমরা চলে আসলাম। তারপরে আমরা এখানে যারা হচ্ছে গিয়ে অ্যাডভান্স লেভেল বলতে হচ্ছে যারা কাজ পারে না গ্রাফিক্সে, তারাও কাজ করতে পারবে আশা করা যায় ইনশাল্লাহ। তো আমরা এখানে সার্চ দেবো হচ্ছে গিয়ে ক্যানভা, CANVA বা .com, canva.com। ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমাদের প্রোফাইলটা চলে আসছে। তারপর আমরা এখান থেকে লগ ইন করে নেব। এই যে লগ ইনে বাটনে ক্লিক করব। আমরা যে অ্যাকাউন্টে লগ ইন করতে যাচ্ছি সেটা আমাদের এখানে বলবে। তো আমরা এখানে বলবো কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাইন ইন হচ্ছে। তা আমরা কোন অ্যাকাউন্টের মাধ্যমে এটা সাইন ইন করতে যাচ্ছি সে বিষয়টা আমার থেকে জানতে চাচ্ছে। চুজ অন অ্যাকাউন্ট। তা আমরা এখান থেকে আমাদের যে একটা অ্যাকাউন্ট আছে আমরা সেটা চুজ করে নিলাম, চয়েস করে নিলাম। চয়েস করার পরে হচ্ছে এটা লগ ইন সাইন ইন হচ্ছে। ওকে, সাইন ইন হয়ে গেছে। এখানে বলতেছে কি সাইন ইন টু ক্যানভা। তো আমরা এখান থেকে কন্টিনিউ, এখানে এই বাটনটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে আমাদের গ্রাফিক্সের কাজ করার জন্য যেসব দরকার। তো আমরা প্রথমত শিখবো হচ্ছে গিয়া ফেসবুকের আমরা বিভিন্ন রকম পোস্ট শেয়ার করার জন্য আমরা হচ্ছে গিয়ে কভার ফটো তৈরি করতে হয়, কভার যে পিকচারগুলো আছে সেগুলো তৈরি করতে হয়। এখন আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা এখানে এই যে সার্চ বাটন আছে, ক্যানভার যে সার্চ বাটন, সেখানে একবার ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লিখব কি COBER PHOTO ফটো, কভার ফটো লিখে আমরা ইন্টার প্রেস করব। তো এখানে অনেকগুলো চলে আসছে পেজগুলো। তো আমরা যেই কভার ফটো আমরা যেভাবে রাখতে চাচ্ছি, যেই ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছি, সেই ব্যাকগ্রাউন্ডটা একটা এখান থেকে আমরা নিয়ে নেব, যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কাজ করব মূলত। তা আমরা এখানে মূলত এই যে এখানে প্রো লেখা আছে যেগুলো, সেগুলো কিন্তু একটা পেড সিস্টেম। এখানে এগুলোতে আমরা কাজ করতে পারবো না, অর্থাৎ এই প্রো ছাড়া আর লোগোটা ছাড়া যেগুলো আছে সেগুলোতে আমরা কাজ করতে পারবো। তা আমরা এখান থেকে একটা চুজ করি। এখান থেকে আমরা এই অপশনটাই নিলাম। ক্লিক করার পর এখানে বলতেছে কাস্টম দ্য টেম্পল। আমরা এখানে কাস্টম দিস টেম্পলস এখানে ক্লিক করলাম। এই যে দেখেন, ক্লিক করার সাথে সাথে আমরা যেটা পছন্দ করছিলাম আমরা সেই পেজটা আমরা এখানে নিয়ে আসতে পারছি। তাছাড়া আমাদের এখানে আরও পেজগুলো আছে, আমরা চাইলে এই কিটগুলোর উপরে কাজ করতে পারবো। তবে প্রো লেখা যেগুলো আছে সেগুলোতে আমরা কাজ করতে পারবো না মূলত। তো আজকে আমরা শিখবো ইনশাল্লাহ ক্যানভার যে সকল তথ্য গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে ক্লাসে ধাপে ধাপে দেখব। তো আমরা এখানে এই ছবিটা, এই যে লোকটা, সেই লোকটার ছবি আমরা রাখতে চাচ্ছি না। সাপোজ আমার এই ছবিটা দরকার নেই, তো আমরা এই ছবিটাতে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করব। ছবিটা চলে গেছে। আমরা এখানে এই মোবাইল নাম্বার এগুলো রাখতে চাচ্ছি না আপাতত। তো আমরা সেটাও সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করব। ডিলিট হয়ে গেছে।
মোর ইনফরমেশন, এটা আমার দরকার আছে। তা আমরা এটা করতেছি কি, এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এটা আমরা এখানে আপাতত রাখি। আমরা ইচ্ছা করলে এটা তৈরিও করতে পারি নিজেরা, কোনো সমস্যা নেই। তো আমরা দেখবো এটা পরে তৈরি করা যায় কি না। তো আমরা এই বাটনটা, এটাতেও ক্লিক করলাম, এটাও ডিলিট করলাম, এটাও ডিলিট করে দিলাম, সিলেক্ট করে তারপর ডিলিট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, তো আমাদের এখানে এই যে এই জায়গাটায় এখানে আমাদের একটা ছবি দিতে হবে, আমাদের নিজস্ব কোনো একটা ছবি। তা আমরা এখন চলে যাই হচ্ছে কি এখানে আপলোডে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই আপলোড বাটনে ক্লিক করব, আপলোড ফাইল। তা আমরা যেখান থেকে আপলোড করতে যাচ্ছি মেমোরি কার্ডে, আমাদের কম্পিউটারে ডেস্কটপের যে হার্ড ডিস্ক সেখানে আমাকে নিয়ে যাচ্ছে। তো ধরা যাক আমরা একটা ছবি নিতে যাচ্ছি। তা আমরা এই ছবিটাই নিলাম, ঠিক আছে। ছবিটা নিয়ে ওকে ক্লিক দিলাম। তো এটা আমার আপডেট হইতেছে, ঠিক আছে। এই যে আপডেটটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই ছবিটাতে ক্লিক করে নিয়ে এইখানে আইনা এই যে এখানে যেখানে আমরা রাখতে চাইতেছি সেখানে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা এখানে বসে পড়ছে। তো আমরা এখানে যাইতেছি হচ্ছে আমাদের নাম লেখার জন্য। তো আমরা এখানে ধরা যাক আমরা একটা নাম দিতেছি SHOP সব জোন, JONE জোন। এই যে আমরা সব জোন লিখলাম। সাপোজ আমাদের ফেসবুক পেজটার নাম হচ্ছে গিয়ে সব জোন। তো আমরা সব জোন লিখলাম। এখান থেকে আমরা এটি ছোট করে নিই, সমস্যা নেই। ইচ্ছা করলে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জও করতে পারবো, অর্থাৎ ফন্টের যে কালারগুলো আছে সেটা আমরা এখান থেকে দিতে পারবো। তো আমার এখান থেকে যদি কালার চুজ করতে হয় তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা এই ছবিতে একবার ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার পর এখানে আমরা কন্ট্রোল অল, অথবা আমরা আরেকভাবে নিতে পারি, সেটা হচ্ছে এই যে এইখানে বাটনের এখানে যে রেখে এভাবে সিলেক্ট করতে পারি। আচ্ছা, সিলেক্ট করার পর আমরা এই যে এখানে লেখা আছে আমরা বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর আমরা এই ফন্টটা কোন ধরনের কালার চাচ্ছি সেই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিব, ব্ল্যাক। তো আমরা কালো একটা সিদ্ধান্ত নিলাম। তো কালো দেওয়ার পর এখানে এটা কালো হয়ে গেছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব। আর এই যে দেখেন, সরি দুঃখিত, ওকে, এটা ভুল, ডাবল ক্লিক লেগে গেছে, অন্যদিকে চলে গেছে। আচ্ছা, এটা জুম হয়ে গেছিলো মূলত, আমরা ব্যাক নিয়ে আসলাম। আমরা এখানে আসার পরে এই যে সব জোন সেটা আমরা চাচ্ছি হচ্ছে একটু বড় করে লেখার জন্য, হেডলাইন আকারে। এই যে আমরা এখানে বড় করে লিখতে পারবো, এখানে টান দিয়ে ধরে আমরা বড় করলাম। আচ্ছা, তা আমরা চাচ্ছি হচ্ছে এটা একটু এ পাশে চাপুক। হ্যাঁ, এই সাইডে সব জোন আমাদের লেখা হয়েছে। তা আমাদের নিচে তো কিছু লিখতে হবে, সবজন শুধু লিখলে তো হবে না। তা আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর আমরা চাচ্ছি হচ্ছে এখানে নিচে কিছু লেখার জন্য। তা আমরা এখানে 3টা ফন্ট আছে, আমরা যে কোনো ফন্ট চুজ করতে পারি। তা আমরা এখান থেকে এই ফন্টটা নিলাম। নেওয়ার পরে একবার টিপ দেওয়ার সাথে সাথে আমাদের ফন্টটা চলে আসছে। আমরা লিখব হচ্ছে গিয়ে বাই ফর বেস্ট প্রোডাক্ট। তো বাই ফর বেস্ট প্রোডাক্ট, তো আমরা এখানে লেখা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই যে এই বাটন এখানে আমরা প্রেস করে এখানে আমরা নিয়ে আসা বসা দিতে পারবো ইচ্ছা করলে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমাদের এটা সেট হয়ে গেছে। তো আমরা এখানে চাইলে হচ্ছে বাই ফর বেস্ট প্রোডাক্ট, তো আমরা চাচ্ছি আরেকটু সৌন্দর্য করার জন্য এখানে আমরা এটা বসাইলাম। তো আমরা চাইতেছি এটা আমার এখানে থাকবে। এই যে এটা আছে আমরা এটাও চেঞ্জ করতে পারবো, এটা আমরা নিচে নামায় দিই। এখানে হচ্ছে গিয়া সবজন এখানে লেখাটা থাক, আর এই যে বাই ফর বেস্ট প্রোডাক্ট আমরা এখানে রাখি। আচ্ছা, এখন উপরে আমরা হচ্ছে গিয়ে মানুষকে স্বাগতম জানাতে পারি। স্বাগতম জানানোর জন্য আমরা এখানে আসবো, আবার টেক্সট বাটনে ক্লিক করে এখানে একটা অ্যাড যে কোনো এক্সটেনশন নিতে পারি। তা আমরা উপরের থেকে এটা নিলাম।
নেওয়ার পর আমরা লিখি হচ্ছে ওয়েলকাম। ওয়েলকাম। আচ্ছা, ওয়েলকাম লেখার সাথে সাথে আমরা করব কি, এটাকে আমরা সবগুলোকে বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা ক্যাপিটাল লেটারে লিখি, সরি, COME, ওয়েলকাম। আচ্ছা, আমাদের ফন্টটা বড় হাতে লেখা হয়ে গেছে, আমরা এখানে ডাবল ক্লিক করার পরে এটা বড় হয়ে অল সিলেক্ট হয়ে গেছে। তো আমরা চাইতেছি এটা একটু বড় রাখার জন্য, এই যে আমরা বড় রাখার জন্য এখানে নিলাম, নেওয়ার পরে এখানে, অথবা বড়টা বেশি হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিই জিনিসটা সুন্দর দেখার জন্য, আর কিছু না। এই যে আমরা এখানে বসায় দিতে পারি। আবার আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা উপরে নিয়ে যাব, এই যে এখানে, ঠিক আছে? তো এটা একটু বড় হয়ে গেছে বেশি, আমরা একটু ছোট করে নিই, যেহেতু আমাদের মূল উদ্দেশ্যটা আমাদের প্রোফাইলটা সেট করা। তো এখানে আমরা ওয়েলকামটা একটু ছোট করলাম, সব জোনটা একটু বড় রাখলাম, আর হচ্ছে আমাদের বেস্ট বাই প্রোডাক্ট এখানে আমরা দিয়ে লিখে দিলাম। ওকে। তো আমরা চাইলে এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন, আমাদের যে ইয়াগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি। মোর ইনফরমেশনটা আমাদের দরকার নেই, আমরা কাইটে দিলাম। তো এখানে আমরা মেল আর অথবা আমাদের মোবাইল নাম্বারগুলো এখানে আমরা বসে দিতে পারি। তো আমরা এখানে মেল অ্যাড্রেস এমডি কামাল, সরি এখানে সব বড়, একটা বড় হাতের এমডি কামাল 120@gmail.com। আমরা এখানে আমরা মেইল অ্যাড্রেসটা আমরা বসায় দেই। এই যে আমাদের এখানে একটা মেইল অ্যাড্রেস বসায় দিতে পারি, যাতে কোনো মানুষের খুঁজে পাইতে, আমাদের মেইল করতে, আমাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হয়। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে আমাদের নামগুলো আছে সেখানে আমরা একটু বড় করে মেইল অ্যাড্রেসটা এখানে, আচ্ছা এটা পরে দিয়ে আমরা এখানে দিলে জিনিসটা সুন্দর দেখায়। আচ্ছা, এখানে দেওয়ার পরবর্তীতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিই। কন্ট্যাক্ট নাম্বারটা 016, সাপোজ যে কোনো আমি একটা নাম্বার দিতেছি, বাংলাদেশের যে কোনো নাম্বার, 659815246810, আরেকটা, আচ্ছা এবার হয়েছে 11টা, বাংলাদেশে একটা কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আনছি, কিন্তু কন্ট্যাক্ট নাম্বারের জন্য তো আমাদের কিছু লোগো দরকার আছে। তো আমরা লোগোটা নিয়ে আসবো কোথা থেকে, আমরা এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে এখানে এসে আমরা সার্চ বাটনে ক্লিক করাবো কি, ফোন, সরি, কল লোগো, এখানে আমরা লিখে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর আমরা যে কল চাচ্ছি, এই যে গ্রাফিক্সে, এটাতে আমরা সি ওয়াল এখানে ক্লিক করব। আমরা যে ফোন নাম্বারটা দিতেছি, তো আমাদের একটা তো কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার জন্য আমাদের একটা লোগো দরকার, আমরা এই লোগোটা নিলাম। ধরা যাক এই লোগোটা আমরা এখানে বসাই দেবো, এটা ধুইটা আমরা এভাবে ছোট করব। ছোট করার পরে আমরা আরেকটু ছোট করি, হ্যাঁ, এবার এই যে আমরা এখানে বসায় দিলাম। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে যে দেখার সুবিধার্থে আমরা এভাবে ক্লিক করতে পারি, ঠিক আছে? এ হচ্ছে আমাদের একটা পদ্ধতি। তা আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইল লোগো, মেইল লোগো, আবার লেখা, আবার ইন্টারপ্রেসে এলিমেন্টে আমরা চলে যাব, আবার মেইল লোগো এখানে ক্লিক করব। তো মেইল লোগো থেকে আমরা একটা সিলেক্ট করি, এখান থেকে ধরা যাক আমরা একটা এটা নিলাম। আচ্ছা, এটা আমাদের নিয়ে আমরা এটা একটু ছোটো করে নেব, সিলেক্ট করে যে তীর চিহ্নগুলো সেখান থেকে আমরা ছোটো করে নেব, এইখানে আমরা বসায় দেব, একটু ছোট করে নিলাম যাতে বুঝতে, দেখতে জিনিসটা যাতে সুন্দর দেখা যায়। বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা
তো আমরা চাইতেছি এটা একটু উপরে উঠাইতে, কারণ পাশাপাশি হয়ে গেছে, আমরা সিলেক্ট করে উপরে উঠাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এখানে আমাদের মেল অ্যাড্রেস অথবা আমাদের ফোন নাম্বারটা যোগাযোগ নাম্বারটা দিয়ে দিব। তা আমরা এখানে যাচ্ছি জায়গায়, যেহেতু আমরা একটা বিক্রি করার পোস্ট অথবা যে কোনো জিনিস তো আমরা তৈরি করবো, তাই তো আমাদের এখানে এটা হচ্ছে সব কেনাকাটার একটা সেক্টর। আমরা এখানে একটা তো দরকার আছে লোগো। তো আমরা এখান থেকে আবার এলিমেন্টে চলে যাব। এখানে এলিমেন্টে আবার চলে যায়, এখান থেকে আমরা লিখবো হচ্ছে গিয়ে অর্ডার নাও, লিখে আমরা ইন্টার প্রেস করব। এই যে এখানে সি ওয়াল আছে বাটনটা, এখানে আমরা ক্লিক করব। সি ওয়াল ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের আমাদের এখানে অর্ডার নাও চলে আসছে। আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি। এখান থেকে ধরা যাক আমরা এইটা নিলাম, ঠিক আছে। এখানে একবার ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইলে চলে আসছে। তো আমরা এটাকে সুন্দর মতো করে নিতে পারি। এই যে একটু ছোট করে দিই, এই আমাদের এই জিনিসটা এত বড় দরকার নেই, আমরা ছোট করে দেব। অর্ডার নাও নামের এখানে আমরা নিয়ে নিতে পারি। আচ্ছা, যেহেতু আমরা প্রোফাইলটা কভার ফটো, অর্থাৎ একটা পেজের জন্য যে কভার ফটো দরকার ছিল সেটা আমরা গ্রাফিক্সের মাধ্যমে করতেছি। তো আমরা তো এটা কাজটা সম্পূর্ণ করছি, তো আমাদের এটা তো সেভ করা, ডাউনলোড করা দরকার। সেটা ডাউনলোড করার জন্য তা আমরা ডাউনলোড করার জন্য এখানে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের চলে আসছে এই যে নিচে ডাউনলোড। এই যে ডাউনলোডে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা কীভাবে এটা সেভ করতে চাইতেছি সেটা আমরা তিনভাবে সেভ করতে পারবো, কয়েকভাবে মাধ্যমে সেভ করতে পারবো। জেপিজি আকারে, পিএনজি আকারে, পিডিএফ আকারে, অথবা ভিডিও আকারেও আমরা এটা তৈরি করতে পারবো। যাক, আমরা ভিডিও আকারে যেটা আছে সেটা আমরা আগামী ক্লাসে দেখব। তো আমরা এখন বর্তমানে জেপিজি আকারে একটা অথবা নিতেছি। জেপিজি সিলেক্ট করার পর আমরা ডাউনলোড বা অপশনে ক্লিক করব। এটা ডাউনলোড প্রসেসিং চলতেছে। আচ্ছা, তো এখন আমরা এই যে এখানে 3 ডট, অনেক সময় আছে এরকম আসে, অনেক সময় আছে ডাউনলোড ডাইরেক্ট ডাউনলোড হয়ে যায়, আবার অনেক সময় হয় না। তো আমরা এখানে 3 ডট, এই 3 ডট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে ডাউনলোড ওয়াটারমার্ক, এখানে আমরা একটা ক্লিক করে দেব। এই যে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে, হইতেছে। আচ্ছা, আমাদের ছবিটা ডাউনলোড হয়েছে। এখন কোথায় এটা ডাউনলোড হয়েছে সেটা আমরা দেখব। তো আমরা এখানে এটা থেকে আমরা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর, অর্থাৎ মিনিমাইজ আমরা মাইনাস চিহ্নতে ক্লিক করার পর সাথে সাথে আমাদের মিনিমাইজ হয়ে গেছে। তো আমরা হচ্ছে কভার ফটোটা কতটুকু কি হইল ফেসবুক পেজের জন্য অথবা কোনো অফিসিয়াল পেজের জন্য, তো আমরা এটা দেখি। এই যে আমরা ডাউনলোড অপশনে ঢুকে আমাদের ডাউনলোডে সেভ হয়েছে এটা, ঠিক আছে। তো আমরা ডাউনলোড অপশন থেকে এসে এখানে একটু বড় করে নিই। এই যে ডাউনলোড অপশনটা আছে সেখানে এখানে ঢোকার পরে যে এখানে আমরা প্রোফাইলে ঢুকলাম, কভার ফটোতে ঢুকলাম। এই যে আমাদের কভার ফটোটা সেট হয়ে গেছে। তো আমরা এটা এখন ব্যবহার করতে পারি বিভিন্ন রকমের কভার পেজের মাধ্যমে। আর এর পরের ক্লাসে আমরা দেখব আস্তে আস্তে গ্রাফিক্স ডিজাইনের আপডেট, আরও কী কী সুযোগ সুবিধা আছে। তো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যারা ভয় আছে, মানে মনের মধ্যে যে আমি করতে পারবো কি না, আমার দ্বারা হবে কি না, তারা খুব ইজিলিভাবে, খুব সহজভাবে যে কোনো গ্রাফিক্স ডিজাইন করতে পারবে। তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর নেক্সটের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। Thank you for watching these videos. Please subscribe to our channel.